আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আইনের প্রয়োগ নাকি রাজনৈতিক প্রয়োগ। আজ কথা বলবো সেই অভিযান নিয়ে যেটা শুধু একটা অফিসে তল্লাশি নয়, এটা আসলে ক্ষমতা, রাজনীতি আর গণতন্ত্রের সীমারেখা নিয়ে এক ভয়ঙ্কর লড়াই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হানা দিল আইপ্যাকের অফিসে, আর তারপরে বিস্ফোরক জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 34 পাতার জবাব সরাসরি সুপ্রিম কোর্টে। ভাষা তীব্র, অভিযোগ আরও তীব্র, আর অভিযোগের কেন্দ্র একটাই শব্দ, টাইমিং। মমতা ব্যানার্জি বলছেন ভোটের ঠিক আগে কেন, ঠিক সেই সময় কেন যখন তৃণমূল কংগ্রেসের নির্বাচন কৌশল প্রার্থী তালিকার খসড়া রাজনৈতিকভাবে সব থেকে সংবেদনশীল নথি আইপ্যাকের কাছে ছিল। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? এই প্রশ্নটাই আজ গোটা রাজ্যের রাজনীতিকে দুভাগ করে দিয়েছে। একদিকে কেন্দ্রীয় সংস্থা বলবে আমরা আইন মেনে কাজ করছি, অপরাধ যেখানে আমরা সেখানেই যাব। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ এটা আইন নয়, এটা নির্বাচনী রাজনীতি পরিচালনার নতুন অস্ত্র। মমতা স্পষ্ট ভাষায় বলেছেন এই তল্লাশি সিলেক্টিভ, এই তল্লাশি টার্গেটেড, আর এই তল্লাশির পেছনে রয়েছে স্ট্যাটিউটারি পাওয়ারের মিসইউজ। আর এখানেই প্রশ্ন উঠছে, ইডি কি সত্যিই শুধু তদন্ত করছে নাকি ভোটের আগে রাজনৈতিক চাপ তৈরির কাজ করছে? কারণ এই প্রথম নয়, দেশ জুড়ে বিরোধী শাসিত রাজ্যগুলোতে একই দাবি দেখা যাচ্ছে, একই ছবিও উঠে আসছে। ভোট আসে আর তদন্ত তীব্র হয়, বছরের পর বছর পড়ে থাকা ফাইল হঠাৎ নড়ে চড়ে বসে, গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, সবকিছুর গতি বেড়ে যায়। এটা কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে আছে একটা রাজনৈতিক প্যাটার্ন? মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাবে সেই প্যাটার্নের কথাই তুলে ধরেছেন। তিনি বলেছেন নির্বাচনের সময় এলেই কেন কেন্দ্রীয় সংস্থাগুলো এতটা অ্যাক্টিভ হয়ে ওঠে, নির্বাচনের সময় এলেই কেন বিরোধী শিবিরের সঙ্গে যুক্ত লোকজন টার্গেটেড হয়। আরও একটা বড় কথা তিনি বলেছেন, জানুয়ারির সেই তল্লাশির সময় তিনি কোনো নথি, কোনো প্রমাণ নিজের দখলে নেননি, অর্থাৎ তার বিরুদ্ধে যে ইঙ্গিত তৈরি করার চেষ্টা হচ্ছে তার ভিত্তি নেই। শুধু তাই নয়, তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন ইডি এখনো পর্যন্ত কি প্রমাণ করেছে? আইপ্যাক, তার ডিরেক্টর প্রতীক জৈন আর কথিত কয়লা কেলেঙ্কারির মধ্যে কোথায় সেই সরাসরি যোগসূত্র? যদি সেই যোগসূত্রই না থাকে তাহলে এই তল্লাশির আসল উদ্দেশ্য কি? এখানেই আসে সব থেকে বিপজ্জনক অভিযোগ, গোপনীয়তা লঙ্ঘন, রাজনৈতিক দলের কৌশল। প্রার্থী তালিকার খসড়া, ভোটের রণনীতি, এই সব কি তদন্তের নামে খুলে দেখা যায়? আইন কি বলে? অপরাধের খোঁজে গিয়ে আপনি রাজনৈতিক গোপনীয়তার দরজা ভেঙে ঢুকতে পারেন? আজ এই প্রশ্ন শুধু তৃণমূল কংগ্রেসের নয়, এই প্রশ্ন গোটা দেশের বিরোধী রাজনীতির। কারণ আজ যদি আইপ্যাক, আগামীকাল অন্য কোথাও রাজনৈতিক স্ট্র্যাটেজি টিম, পরশু অন্য কোনো দলের অফিস, তাহলে গণতন্ত্রে রাজনৈতিক স্বাধীনতার সীমা কোথায় দাঁড়াবে? মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যে নাটক হয়েছে তাকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই, তবু যেভাবে বিষয়টাকে রাজনৈতিক সার্কাস বানানো হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হলো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি দুটো শিবিরে ভাগ। একদিকে শিবির বলছে কেন্দ্র ভয় দেখাচ্ছে, তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক অস্ত্র বানানো হচ্ছে, আর অন্য শিবির বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে আর তাতে বাধা দিচ্ছে শাসক দল। এই দুই দাবির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ। তাদের প্রশ্ন খুব সোজা, এটা কি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নাকি এটা ভোটের আগে পাওয়ার পলিটিক্স? কারণ গণতন্ত্রে তদন্তকারী সংস্থার সব থেকে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা, আর সেই বিশ্বাসযোগ্যতা যদি নষ্ট হয় তাহলে সব থেকে বড় ক্ষতি হয় আইনের শাসনের। আজ মানুষ প্রশ্ন করছে ইডি কি সত্যি স্বাধীন, নাকি তারা রাজনৈতিক আবহাওয়ার চাপে সব থেকে বেশি সক্রিয় হয়? এই প্রশ্নের উত্তর শুধু আদালত দেবে না, এই প্রশ্নের উত্তর দেবে ভোটারও। কারণ ভোটের ময়দানে ইস্যু এখন তৃণমূলের বড় অস্ত্র। দিল্লি হস্তক্ষেপ করছে, বাংলা টার্গেট, আর বিজেপির পাল্টা অস্ত্র দুর্নীতির মুখোশ খুলছে, তাই ভয়। এই লড়াইয়ে হারাচ্ছে কি? হারাচ্ছে নীতির রাজনীতি, হারাচ্ছে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো আসল প্রশ্নগুলো। আইপ্যাকে ইডির হানা আজ শুধু একটা তল্লাশির ঘটনা নয়, এটা একটা রেখা টেনে দিয়েছে। কোথায় শেষ হয় আইন আর কোথা থেকে শুরু হয় রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় 34 পাতার জবাব আসলে একটা রাজনৈতিক দলিল। এটা বলছে এই লড়াই শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, এই লড়াই প্রতিষ্ঠান বনাম রাজনীতি, এই লড়াই ক্ষমতা বনাম গণতন্ত্রের সীমা। শেষ পর্যন্ত আদালত কি বলবে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ মানুষ কি বিশ্বাস করবে। কারণ গণতন্ত্রের শেষ রায় দেয় শুধু কোর্ট নয়, শেষ রায় দেয় ব্যালট বক্স, আর সেই রায় ঠিক করবে এটা ছিল আইন প্রয়োগ নাকি রাজনীতির প্রয়োগ।
আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আইনের প্রয়োগ নাকি রাজনৈতিক প্রয়োগ। যে কথা, যে অভিযান, সেটা শুধু একটা অফিসে তল্লাশি নয়, এটা আসলে ক্ষমতা, রাজনীতি আর গণতন্ত্রের সীমারেখা নিয়ে এক ভয়ঙ্কর লড়াই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হানা দিল আইপ্যাকের অফিসে, আর তারপরই বিস্ফোরক জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 34 পাতার জবাব সরাসরি সুপ্রিম কোর্টে। ভাষা তীব্র, অভিযোগ আরও তীব্র, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর অভিযোগের কেন্দ্র একটাই শব্দ, টাইমিং। মমতা ব্যানার্জি বলছেন, ভোটের ঠিক আগে কেন? ঠিক সেই সময় কেন যখন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল, প্রার্থী তালিকার খসড়া, রাজনৈতিকভাবে সবথেকে সংবেদনশীল নথি আইপ্যাকের কাছে ছিল? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? এই প্রশ্নটাই আজ গোটা রাজ্যের রাজনীতিকে দুভাগে ভাগ করে দিয়েছে। একদিকে কেন্দ্রীয় সংস্থা বলবে, আমরা আইন মেনে কাজ করছি, অপরাধ যেখানে আমরা সেখানেই যাব। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ, এটা আইন নয়, এটা নির্বাচনী রাজনীতি পরিচালনার নতুন অস্ত্র। মমতা স্পষ্ট ভাষায় বলেছেন, এই তল্লাশি সিলেক্টিভ, এই তল্লাশির টার্গেটেড, আর এই তল্লাশির পেছনে রয়েছে স্ট্যাটুটারি পাওয়ারের মিসইউজ। আর এখানেই প্রশ্ন উঠছে, ইডি কি সত্যিই শুধু তদন্ত করছে নাকি ভোটের আগে রাজনৈতিক চাপ তৈরির কাজ করছে? কারণ এই প্রথম নয়, দেশ জুড়ে বিরোধী শাসিত রাজ্যগুলোতে একই ছবি দেখা যাচ্ছে। ভোট আসে আর তদন্ত তীব্র হয়, বছরের পর বছর পড়ে থাকা ফাইল হঠাৎ নড়ে চড়ে বসে, গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, সব কিছুর গতি বেড়ে যায়। এটা কি নিছকই কাকতালীয় নাকি এর পেছনে একটা বড় রাজনৈতিক প্যাটার্ন রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাবে সেই প্যাটার্নের কথা তুলে ধরেছেন। তিনি বলছেন, নির্বাচনের সময় এলেই কেন কেন্দ্রীয় সংস্থাগুলো এতটা অ্যাক্টিভ হয়ে ওঠে, নির্বাচনের সময় এলেই কেন বিরোধী শিবিরের সঙ্গে যুক্ত লোকজনই টার্গেট হয়। আরও একটা বড় কথা তিনি বলছেন, জানুয়ারির সেই তল্লাশির সময় তিনি কোনো নথি, কোনো প্রমাণ নিজের দখলে নেননি, অর্থাৎ তার বিরুদ্ধে যে ইঙ্গিত তৈরির চেষ্টা হচ্ছে তার ভিত্তিই নেই। শুধু তাই নয়, তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, ইডি কি এখনো পর্যন্ত কি প্রমাণ করেছে? আইপ্যাক, তার ডিরেক্টর প্রদীপ জৈন আর কথিত কয়লা কেলেঙ্কারির মধ্যে কোথায় সেই সরাসরি যোগসূত্র? যদি সেই যোগসূত্রই না থাকে, তাহলে এই তল্লাশির আসল উদ্দেশ্য কি? এখানেই আসে সবচেয়ে বিপজ্জনক অভিযোগ, গোপনীয়তা লঙ্ঘন। রাজনৈতিক দলের কৌশল, প্রার্থী তালিকায় খসড়া, ভোটের রণনীতি, এই সব কি তদন্তের নামে খুলে দেখা যায়? আইন কি বলে? অপরাধের খোঁজে গিয়ে আপনি রাজনৈতিক গোপনীয়তার দরজা ভেঙে ঢুকতে পারেন? আজ এই প্রশ্ন শুধু তৃণমূল কংগ্রেসের নয়, এই প্রশ্ন গোটা দেশের বিরোধী রাজনীতির। কারণ আজ যদি আইপ্যাক, আগামীকাল অন্য কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি টিম, পরশু অন্য কোনো দলের অফিস, তাহলে গণতন্ত্রের রাজনৈতিক স্বাধীনতার সীমা কোথায় দাঁড়াবে? মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যে নাটক হয়েছে, তাকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।